কেরানীগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জের চুনকুটিয়ার সেই রূপালী ব্যাংকের সামনে। আজকে শুক্রবার ছিল, জুমার নামাজের পরেই এই এলাকার যারা আছে তারা আজকেও ভিড় জমিয়েছে। সবাই আসলে এখনও উৎসুক এবং সবার মধ্যে একটা থমথমে পরিবেশ যে আসলে যারা কালকে আসেনি আজকে তারা আবার এখানে এসে ভিড় জমিয়েছে, যে কি আসলে হয়েছিল এখানে, কিভাবে এই ঘটনাটি ঘটলো। এলাকার যারা আছেন এবং যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের এলাকাতেও আমরা খবর নিতে গিয়েছিলাম, তাদের পরিবারের সাথেও আমরা কথা বলেছি। কেউই আসলে এই ঘটনাটি, এরকম একটি ঘটনা তারা ঘটিয়ে ফেলতে পারবে এরকম আসলে কেউই বিশ্বাস করতে পারছে না। এবং সবাই যেটি বলছে যে এই ডাকাতির যেই নেতৃত্ব দিয়েছে নীরব, সেই নীরব এই পুরো পরিকল্পনাটি করেছে। এবং বাকি দুইজন যারা ছিল, সিফাত এবং আরাফাত, তারা দুইজন আসলে ফাঁদে পড়েছে। তাদের দুইজনেরই আইফোন কেনার শখ ছিল। পরিবারের কাছে বারবার দাবি জানিয়েছে যে আইফোন কিনে দেওয়ার জন্য, কিন্তু পরিবার যেহেতু তার বয়স অনেক ছোট, সে কারণে আইফোনটি কিনে দেয়নি। সেই বিষয়টির সুযোগ নিয়েই নীরব এদেরকে একত্রিত করেছে। এবং আমরা যেটি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে তারা 1 মাস আগে এই পরিকল্পনাটি করে এবং এই পরিকল্পনাটি করে এই ব্যাংকে তারা একাধিকবার রেকি করেছে। এবং তারা দুপুরের সময়কে তারা বেছে নিয়েছে, যাতে যেই সময় সবচেয়ে কম গ্রাহক থাকে ব্যাংকে, এবং তখন তারা খুব সহজেই এই ব্যাংক থেকে তারা টাকা পয়সা নিয়ে তারা বের হয়ে যেতে পারবেন, এরকম একটি পরিকল্পনা করে তারা ভেতরে ঢুকে। এবং ভেতরে ঢোকার পরেও তাদের পরিকল্পনা একেবারেই অন্যান্য ডাকাতি যেরকমভাবে পরিকল্পনা মাফিক হয় সেরকমই তারা করেছে। তারা ঢুকেই সিসিটিভি ক্যামেরাটি তারা ভেঙে ফেলেছে, ক্যামেরার যেই হার্ড ডিস্ক থাকে সেটি তারা খুলে ফেলেছে, এবং যারাই ওখানে ছিল সবার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। এবং 2-3 জনের মাথায় তারা বন্দুক ধরেছে এবং ধরে তারা ভয় ভীতি দেখিয়ে যে জায়গাগুলোতে টাকা পয়সা ছিল সেখান থেকে তারা টাকা প্রথমে 15 লাখ এবং পরবর্তীতে আরও 3 লাখ টাকা তারা নিয়ে, এই টোটাল 18 লাখ টাকা নিয়ে তারা আসলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই এলাকাবাসী সেটি টের পেয়ে যায়, তারা বাইরে থেকে প্রধান ফটকটি আটকে দেয়, যে কারণে তারা আসলে এই ডাকাতিটা সম্পন্ন করতে পারেনি। এর কারণেই তারা আজকে গ্রেপ্তার হয়েছে এবং আজকে মামলা হয়েছে। সেই মামলায় তারা তাদেরকে আদালতে তুলে আজকে রিমান্ড আবেদন করবে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে সর্বশেষ তথ্য। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।